এমন কোন চায়ের দোকান নাই যে চায়ের দোকান সিনেমা হল না। মুরব্বী চাচা নামাজ পড়ে গিয়ে চার দোকানে বসে সিনেমা দেখে, তাই না? আজকে যুবক ভাইয়েরা সালাত আদায় করে, এখন তো মোবাইলের মধ্যে প্রত্যেকের হাতে হাতে সিনেমা হল। বাড়িতে গিয়ে ড্রয়িং রুমের মধ্যে বসে সিনেমা দেখে। বাবা সারাদিন পরিশ্রম করে এসে বাড়িতে ঢুকেই টিভিটা রিমোট দিয়ে নাটক দেখতেছে, সিনেমা দেখতেছে। সন্তান ভাবে আমার বাবাও নাটক দেখে, আমার দেখতে অসুবিধা কোথায়? আমার বাবা সিনেমা দেখে, আমার দেখতে অসুবিধা কোথায়? এভাবেই তো পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে। মায়ের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল কুরআন মাজিদের শিক্ষা, মায়ের কাছ থেকে শিক্ষা নেওয়া দরকার ছিল সিরাতের শিক্ষা। কিন্তু মায়েরা আজকে সিরিয়ালের জর্জরিত। যখন মাতৃগর্ভে সন্তান আসে তখন তার কাজ একটু পরিবার থেকে কমিয়ে দেওয়া হয়, এটা জাগতিক নিয়ম। কিন্তু যখন কাজ কমিয়ে দেওয়া হয় তখন ওই বোন সে সিরিয়ালের আড্ডায় জড়ায়। কখন কোন সিরিয়াল সে দেখতে আছে মাতৃগর্ভে সন্তান আরো সিরিয়াল দেখতে আছে। অথচ ওই সময় তার দেখা দরকার ছিল, জানা দরকার ছিল সন্তান দুনিয়াতে আসার পরে কিভাবে আদর্শিত করবে, সন্তান দুনিয়াতে আসার পরে কিভাবে সিরাতের শিক্ষা দিবে, সন্তান দুনিয়াতে আসার পরে কিভাবে তার রাসূলের আদর্শের শিক্ষা দিবে। কিন্তু মা শিক্ষাটা দিতে পারে নাই। কিয়ামতের মাঠে এই বাবা এই মা কিন্তু অপরাধীদের কাঠগড়ায় দাঁড়াবে। কিয়ামতের মাঠে এক শ্রেণীর সন্তান যখন দাঁড়াবে তখন তার হাতে এবং পায়ে শিকল বেঁধে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে। মুস্তাদরাক আল হাকিম 2 নম্বর খণ্ডের 126 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, তাকে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নেওয়া হবে। তখন সে অনুরোধ করবে, আল্লাহ আমার হাতের বাঁধন দুটো খুলে দেওয়া হোক। তখন তার হাতের বাঁধন খুলে দেওয়া হবে। সে 2 হাত উঁচু করে বলবে, আল্লাহ আমার কিছু কথা আছে, আমার কথাগুলো শোনা হোক। তখন তার কথা বলার অনুমতি দেওয়া হবে। তখন সে বলতে থাকবে, আল্লাহ আমার পিতার সামনে ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার পিতা আমাকে কখনো নামাজে যেতে বলে নাই ফজরের সময়। আজকে আমি জাহান্নামে যাব ঠিক আছে, কিন্তু আমি সাথে করে আমার বাবাকে নিয়ে জাহান্নামে যেতে চাই। আল্লাহ আমি রাসূলের সুন্নাত দাড়ি কেটেছিলাম, কিন্তু এই কাটাটা শিখিয়েছিল আমার বাবা। আমি আমার বাবার দাড়ি কেটে দিতাম, আমার বাবাও আমার দাড়ি কেটে দিত। আল্লাহর নবীর সুন্নত কাটতে শিখিয়েছে আমার বাবা। আমার যদি আজকে জাহান্নামে যেতে হয় আমি ওই বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যাব। আল্লাহ আমি হারাম খেতাম ঠিক আছে, কিন্তু আমার এটা খাওয়া শিখিয়েছে আমার বাবা। আমার বাবার সামনে সেবন করতাম, আমার বাবা আমাকে কখনো কিছুই বলে নাই। আজকে আমি আমার ওই বাবাকে সাথে না নিয়ে আমি তো একা একা জাহান্নামে যাব না। আল্লাহ আমার তো বিশাল প্রাসাদের জন্য আজকে আমাকে জাহান্নামে দেওয়া হচ্ছে। এই হারাম সম্পদ আমি করে যাই নাই, এই হারাম সম্পদের অভিভাবক হলো আমার বাবা, করেছে আমার বাবা। আজকে জাহান্নামে যদি যেতে হয় তাহলে যাবে আমার বাবা, আমি তো জাহান্নামে যেতে চাই না। আল্লাহ আমি কাপড় টাকুনোর নিচে দিয়ে চলতাম, আমার সবকিছুই ছিল ইসলাম বহির্ভূত। আমার বাবা আমাকে কখনো এই পর্যায়ের দাওয়াত দেয় নাই যে আমি আল্লাহর নবীকে চিনবো, ইসলামের পথে ফিরে আসব। আমার বাবা যেহেতু আমাকে দাওয়াত দেয় নাই, আজকে আমি আমার বাবাকে সাথে নিয়ে জাহান্নামে যেতে চাই। আপনার আদরের কন্যা